হাতে শাহাদাত আঙ্গুলিকে এইভাবে ইশারা করে যখন ছাদের দিকে করছে, ছাদ টুকরো হয়ে যাওয়ার আবু কুবাইসের দুই ফান্টে আসি পড়ছে। এই যে এই পাহাড়ের দুই পাশে হয়তো পাহাড়টা এরকম ছিল না, এখন বিল্ডিং করি এটাকে হয়তো সংস্কার করা হয়েছে। তৎকালীন যুগে পাহাড় যেমন ছিল আর কি, এটা জবলে আবু কুবাইস। এই পাহাড়ের উপরে পড়ছে যে যার সত্যতা কুরআনুল কারীমের 27 পারা সূরা কমরের মধ্যে আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ রাসূল যখন সাতকে দুই টুকরা করে দেখাইছে, তখন আবু জাহলের গোষ্ঠী সবাই বলছে যে না না, মুহাম্মদ তো বড় জাদুকর, নাউজুবিল্লাহ। ওই দেখছো জাদুর দ্বারা সাতকে দুই ঘন্টা করছে। আসলে আল্লাহ বলছেন তারা সেহর বলছে, কিন্তু এটা সেহর নয়, এটা আল্লাহ রসুল যে আঙ্গুলির কারণে আঙ্গুলি দিয়ে ইশারা দিয়ে চারটে দুই টুকরা করছে, এটা আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। আমরা সেই জবল আবু কুবাইসের পাহাড়ে আছি। এটা হচ্ছে এক নম্বরটা। তারপরে দেখেন বাম পাশে এটা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা দোতলা বিল্ডিং। এই জায়গায় মা আমেনার ঘর ছিল। কার ঘর? মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। এই ঘরে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছে। এই ঘরে এখন ওরকম আগে একসময় ঢুকতে দিত, 2009 সালে 8 সালে 7 সালে যখন আমরা আসছি ঢুকতে পারছি। এখন আর ঢুকে যায় না। এখন হচ্ছে লাইব্রেরি, চতুর্দিকে ঘেরাও দিয়ে তারা তালা মারে বন্ধ করে রেখেছে। ভিতরে অনেকগুলো বই আছে। আগে আসলে আসরের উপরে খোলা থাকতো, তারা বইগুলো বিভিন্ন ধর্মীয় বইগুলো আমাদেরকে দিত। এখন আর সেই ব্যবস্থা নাই। এখন সেখানে গিয়ে মানুষের চুমু দেয়, মাটি নিয়ে বিভিন্ন রকমের কাজ করে বিদায় ওরা এটা বন্ধ করে দিচ্ছে, চতুর্দিকে যাওয়াও যায় না। তো এইটি হচ্ছে মৌলুদুন নবী, যে স্থানে আল্লাহ রসুল দুনিয়াতে কি করেছে, আগমন করেছে। আল্লাহ রসুল যখন হলুদ বিল্ডিংটা আল্লাহ রসুল সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছে, খাজা আব্দুল মুত্তালিব তখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছিলেন। আল্লাহর ঘর কি করতেছিলেন? তাওয়াফ করতেছিলেন। দেখতেছে হঠাৎ করে খানায়ে কাবা আল্লাহ রসুলের এই ঘরের দিকে, মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, কি রে, কোনো ভূমিকম্প হচ্ছে নাকি? বলে যে না, ভূমিকম্প মানে আকাশ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে দুনিয়ার মহারাজা, দুনিয়ার সৃষ্টির যিনি মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছে। এই জন্য খানায়ে কাবা আল্লাহ রসুলকে তাজিম করে সেদিকে ঝুঁকে আল্লাহ রসুলকে সম্মান দেখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ রসুলের বাড়ি, আল্লাহ রসুলের জন্মস্থান। এটাকে তারা পবিত্র স্থান বানিয়ে লাইব্রেরি বানিয়ে রেখেছে, যেখানে পবিত্র স্থান, বরকতময় স্থান। কিন্তু আল্লাহ রসুলের সাথে যিনি শত্রুতা পোষণ করছে তিনি হচ্ছে কে? আবু জাহেল। আবু জাহেল আল্লাহ রসুলের সাথে শত্রুতামি করেছে। আল্লাহ কি খুশি হয়েছে? আল্লাহ খুশি হয় নাই। এই জন্য আল্লাহ রসুলের বাড়িকে বানাই দেওয়া হয়েছে লাইব্রেরি। আর আবু জাহেল্লা যিনি আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি করেছে, আল্লাহ রসুলকে চলে বলে কলে কৌশলে কষ্ট দিয়েছে, সে আবু জাহেলের এই বাড়ি এটাকে বাথরুম বানায় দেওয়া হয়েছে। শত শত বাথরুম এখানে আছে। মানুষ হজ করে এসে এখানে বাথরুম করে, আবু জাহেলকে ধিক্কার জানায়। আবু জাহেলের ঘরে আজীবন কিয়ামত পর্যন্ত বাথরুম। এইটা হচ্ছে আবু জাহেলের হাম্মাম, এই বাথরুম আবু জাহেলের বাড়ি। আর এটা হচ্ছে আল্লাহ রসুলের বাড়ি। সম্মান করে এটাকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে এবং লাইব্রেরি, বই, পুস্তক, কিতাব রাখা হয়েছে। আর এটা হচ্ছে জবলে আবু কুবাইস। আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের সবাইকে হেফাজত করে, সবাইকে কবুল করে, সবাইকে সুস্থ রাখে। আমরা শুধু বাংলার জমিন থেকে এসেছি ওয়াল ভিউ হজ কাফারের ব্যবস্থাপনায়। আল্লাহ যেন যারা ওয়াল ভিউ হজ কাফারের ব্যবস্থাপনায় আরও যারা উজ্জাজে কেরাম 23 তারিখ এবং 28 তারিখ আসবে, তারা যেন সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আসতে পারে, সহি সালামতে। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা দোয়া করব। আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, 3টা সূরা ইখলাস পড়েন।